আজকের বিষয় বায়োসাভার্ট সূত্রের প্রয়োগ। প্রথম যেটা আসবে দীর্ঘ পরিবাহী। দীর্ঘ পরিবাহীর জন্য যে কোনো বিন্দুতে আমরা ফিল্ড নির্ণয় করব। তো নির্ণয় করবার জন্য যেটা করতে পারি, ধরে নিচ্ছি একটি দীর্ঘ পরিবাহী আছে যেটা দিয়ে প্রবাহ যাচ্ছে আই। এবার এটা যদি এর মূল বিন্দু ধরি, এইখান থেকে আমরা কিছুটা দূরত্বে একটি বিন্দু নিচ্ছি পি। তাহলে এখানে যদি আমরা একটা ক্ষুদ্র অংশ ধরি, ধরে নিচ্ছি এই ক্ষুদ্র অংশটা যদি ডিএল হয়, সেক্ষেত্রে এটা আমরা লাইনিংটা টানতে পারি। এই ডিএল পোর্শন থেকে পি বিন্দুর দূরত্বটা আমরা ধরে নিচ্ছি এক্স। ও থেকে ডিএল এর দূরত্ব হচ্ছে এল এবং ও থেকে পি এর দূরত্ব হচ্ছে আর। এবার এখানে এই কোণটা ধরে নিচ্ছি আছে ফাই। তাহলে এই ডিএল অংশের জন্য এক্ষেত্রে এই পি বিন্দুতে যে পরিমাণ ফিল্ড আসবে, বায়োসাভার্ট সূত্র অনুযায়ী লিখতে পারি ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন ফাই বাই এক্স স্কোয়ার। কারণ এখানে এই বহিস্থ কোণটা ফাই আছে এবং দূরত্বটা আমরা এক্স নিচ্ছি। তাহলে এই ডিএল অংশের জন্য সমীকরণ আসবে মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন ফাই বাই এক্স স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে এখানে টোটাল তিনখানা চলরাশি আছে, একটা আছে এল, একটা আছে ফাই আর একটা আছে এক্স। আমাদের লক্ষ্য হচ্ছে এই তিনটা চলরাশিকে চেঞ্জ করে একটা চলরাশিতে নিয়ে আসা। তো প্রথম যেটা করব, এই ফাইটাকে চেঞ্জ করে আমরা এই ভিতরের কোণে আসব। ধরে নিচ্ছি এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি অতএব ফাই ইকুয়ালস টু হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস থিটা। কারণ এটা হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি। তাহলে এই কোণটা আছে 90 ডিগ্রি এবং এটা আছে থিটা, অর্থাৎ ফাই ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস থিটা লেখা যেতে পারে। তাহলে এইখান থেকে যদি করি, সাইন ফাই ইকুয়ালস টু হয়ে যাবে সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু লেখা যেতে পারে কস অফ থিটা। তাহলে সাইন ফাইটা থিটাতে চেঞ্জ হয়ে গেল। অতএব ডিবি ইকুয়ালস টু এখন আমরা লিখতে পারি মিউ নট বাই 4 পাই আই ডিএল কস অফ থিটা বাই এক্স স্কোয়ার। নেক্সট ডিএলটাকে চেঞ্জ করব। ডিএলটা চেঞ্জ করবার জন্য আমরা ওই ত্রিভুজটা নিচ্ছি, ওই ত্রিভুজের জন্য ত্রিভুজের নাম দিতে পারি, ধরে নিচ্ছি এই বিন্দুটা এ, ত্রিভুজ ও এ পি। এই ত্রিভুজের জন্য লেখা যেতে পারে ট্যান অফ থিটা। ট্যান থিটা মানে হয়ে যাবে এখানে লম্ব বাই ভূমি, অর্থাৎ লেখা যেতে পারে এল বাই আর। और এল ইকুয়ালস টু হয়ে যাবে আর ট্যান অফ থিটা। অতএব লিখতে পারি ডিএল ইকুয়ালস টু আর সেক স্কোয়ার থিটা ডি থিটা। আবার তাহলে এখানে ডিএলটাও চেঞ্জ হয়ে গেল। আবার এখানে এক্স আছে, এক্সের জন্য আমরা নিতে পারি এই ত্রিভুজ অনুযায়ী কস অফ থিটা। কস থিটা ইকুয়ালস টু হয় ভূমি বাই অতিভুজ, অর্থাৎ লেখা যেতে পারে আর বাই এক্স। और এখানে লিখতে পারি আমরা এক্স ইকুয়ালস টু আর সেক থিটা। তাহলে এটা পুরোটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এইবার এটাকে যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসাই, কী পাবো? লিখতে পারবো ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ইন্টু ডিএল এর জায়গায় বসাতে পারি আর সেক স্কোয়ার থিটা ডি থিটা ইন্টু কস অফ থিটা বাই নিচে এক্স স্কোয়ার আছে, তো আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তো দেখতে পাচ্ছি এখানে উপর নিচে সেক স্কোয়ার ক্যান্সেল হবে আর একটা আর ক্যান্সেল হবে। তাহলে এখান থেকে সমাধান করলে যেটা পাবো, আমরা লিখতে পারবো ডিবি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু কস অফ থিটা ডি থিটা। এটা আসবে ডিবি এর মান। এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, দিলে আমরা পুরো তারের জন্য বি কতটা আসবে সেটা নির্ণয় করতে পারি। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ ডিবি, লিমিট দিতে পারি 0 টু বি, ধ্রুবক রাশি বাইরে মিউ নট আই বাই 4 পাই আর ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা। এবার থিটার লিমিট কি বসবে? থিটার লিমিট এরকম নিতে পারি, যেহেতু দীর্ঘ পরিবাহী তো এখানে একটা কোণ তৈরি করবে। আবার উপরের দিকে যদি আমরা টানি, এখানেও এই একটা কোণ তৈরি করবে। তো ধরে নিচ্ছি নিচে যে অ্যাঙ্গেলটা আছে সেটা মাইনাস থিটা 1, উপরে যে অ্যাঙ্গেলটা আছে সেটা নিচ্ছি প্লাস থিটা 2। তো এক্ষেত্রে আমরা লিমিট বসাতে পারবো মাইনাস থিটা 1 থেকে থিটা 2। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে পাবো বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 পাই আর, কসের ইন্টিগ্রেশন হবে
সাইন অফ থিটা, লিমিট বসাবো মাইনাস থিটা ওয়ান থেকে থিটা টু, অর লিখতে পারবো বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4πr ইন্টু সাইন অফ থিটা টু মাইনাস অফ সাইন অফ মাইনাস থিটা ওয়ান। তাহলে এটা সমাধান করলে লিখতে পারবো বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4πr ইন্টু সাইন থিটা টু প্লাস সাইন অফ থিটা ওয়ান। এটা হয়ে যাবে বি এর রাশিমালা। তাহলে এর কিছু স্পেশাল কেস আসতে পারে। প্রথম হচ্ছে তারটা যদি অসীম হয়। অসীমের ক্ষেত্রে আমরা থিটা ওয়ান সমান 90 ডিগ্রি নেব এবং থিটা টু সমানও 90 ডিগ্রি নেব, কারণ যখন এই তারটা অসীম পর্যন্ত যাবে এখানে যে লাইনটা ডটেড লাইনটা টানা আছে সেটাও ধীরে ধীরে করে বাড়তে থাকবে এবং সেটা অসীমে যখন মিশবে তখন কোণটা তৈরি করবে 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে বি এর মান হয়ে যাবে মিউ নট আই বাই 4πr, 90 ডিগ্রির মান 1 প্লাস 1, অর্থাৎ বি ইকুয়ালস টু হয়ে যাবে মিউ নট আই বাই 2πr। এটা হয়ে যাবে অসীম দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য বি এর রাশিমালা। নেক্সট, যদি তারটা যে কোনো একটা দিকে বিস্তৃত থাকে, অর্থাৎ তারটা যদি এইরকম হয়, ধরে নিচ্ছি এটা পি বিন্দু, ওপরের দিকে কিছু নাই, তারটা শুধু নিচ বরাবরই আছে, নিচ বরাবর এটা অসীম পর্যন্ত গেছে, তাহলে এখানে মাইনাস থিটা ওয়ান ইকুয়ালস টু নিতে পারি 90 ডিগ্রি এবং থিটা টু ইকুয়ালস টু নিতে পারি 0 ডিগ্রি। তাহলে এটাকে যদি এই সমীকরণে বসাই সেক্ষেত্রে বি ইকুয়ালস টু আসবে মিউ নট আই বাই 4πr ইন্টু প্রথমে থিটা টু আছে, থিটা টুটা 0 প্লাস 1, তাহলে সেক্ষেত্রে এটা চলে আসবে বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4π ইন্টু আর। এটা হয়ে যাবে অর্ধ অসীমের জন্য বা তারটা যদি একদিকে বিস্তৃত থাকে তার ক্ষেত্রে বি এর মান। এবার 3 নম্বর পয়েন্ট নিতে পারি। 3 নম্বর নিচ্ছি, কোনো কারণে তারটা যদি একটু নিচে থাকে, ধরে নিচ্ছি ও বিন্দুটা এখানে হওয়ার কথা ছিল কিন্তু তারটা এখানেই শেষ হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে এখানে যদি পি বিন্দু হয় তাহলে এক্ষেত্রে দুটো কোণ পাবো। ধরে নিচ্ছি একটা আসবে এই বিন্দুতে, ধরে নিচ্ছি তারটা আছে এ বি, একটা আসবে এই বিন্দুতে, তো এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি আছে মাইনাস অফ থিটা টু, আর একটা আছে ঠিক এ বিন্দু পর্যন্ত, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা আগেই নিয়েছি, এটা আছে মাইনাস থিটা ওয়ান পর্যন্ত। তাহলে আমাদের সমীকরণ ছিল বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4πr ইন্টু সাইন অফ থিটা ওয়ান প্লাস সাইন অফ থিটা টু, আগে পরে হতে পারে, প্রথমটা সাইন থিটা টু ছিল তারপর সাইন থিটা ওয়ান আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 4πr, দুটোতেই মাইনাস সাইন বসবে। তো এটা যখন ক্যালকুলেশন করেছিলাম অলরেডি এর মধ্যে মাইনাস সাইন ইনপুট হয়েছিল, এই থিটা টু এর মধ্যে শুধু ইনপুট হবে মাইনাসটা, কারণ এইটায় মাইনাস ইনক্লুডেড আছে। তাহলে এটাকে লিখতে পারবো সাইন অফ থিটা ওয়ান প্লাস অফ সাইন অফ মাইনাস থিটা টু। এবার যেহেতু সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, তাই বি ইকুয়ালস টু চলে আসবে মিউ নট আই বাই 4πr ইন্টু সাইন অফ থিটা ওয়ান মাইনাস অফ সাইন অফ থিটা টু। এটা হয়ে যাবে এক্ষেত্রে বি এর রাশিমালা। 4 নাম্বার নেব, যদি পরিবাহী তারটা এটা হয়, কারেন্ট যদি এই বরাবর আই যায়, আমরা যদি বিন্দুটা এখানে নিই, ধরে নিচ্ছি পি বিন্দুটা এখানে আছে, যদি পি বিন্দু এখানে হয় সেক্ষেত্রে আমরা কি করব? তো এক্ষেত্রে আমরা থিটা ওয়ান সমানও 90 ডিগ্রি নিতে পারি এবং থিটা টু সমানও 90 ডিগ্রি হবে। তো এক্ষেত্রে যেহেতু দুটোই পজিটিভ হচ্ছে, আমরা বি ইকুয়ালস টু লিখতে পারবো মিউ নট আই বাই 4πr ইন্টু সাইন অফ 90 ডিগ্রি মাইনাস সাইন অফ 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে বি এর মানটা আসবে 0, অর্থাৎ যদি
আমরা চৌম্বক ক্ষেত্রটা পরিবাহী তারের উপর নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে কি হবে, চৌম্বক ক্ষেত্রের মানটা 0 চলে আসবে। যেমন যদি আমরা একটা উদাহরণ নিই, ধরে নিচ্ছি একটা এক্সাম্পল যেখানে দুটি তার আছে, এটা একটা তার, এটা আর একটা তার। ধরে নিচ্ছি এর মধ্যে দিয়ে প্রবাহ উপর দিকে যাচ্ছে, এর মধ্যে দিয়ে প্রবাহ নিচের দিকে যাচ্ছে। তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহ যদি আই হয়, এর মধ্যে দিয়েও প্রবাহ আমরা ধরে নিচ্ছি আই হচ্ছে। এখানে আমরা তিনটা বিন্দুতে ক্যালকুলেশন করতে চাইছি। প্রথমটা হচ্ছে পি, দ্বিতীয়টা আছে আর, তৃতীয়টা আছে কিউ। এই তিনটা বিন্দুতে আমরা ফিল্ডের মান নির্ণয় করতে চাইছি। ধরে নিচ্ছি এটা 1 নাম্বার তার, এটা 2 নাম্বার তার। তাহলে প্রথমে এই তারটার জন্য যদি পি বিন্দুতে ক্যালকুলেশন করি, তাহলে পি বিন্দুতে B1 প্রথম তারের জন্য কত আসবে, যেহেতু অসীম দীর্ঘ ঋজু পরিবাহী, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি, ধরে নিচ্ছি এই প্রতিটা দূরত্ব আর করে আছে, এইটাও আর আছে, এটাও আর, এটাও আর, এটাও আর, সবকটাই আর করে আছে। তাহলে B1 ইকুয়ালস টু লেখা যেতে পারে মিউ নট আই বাই, যেহেতু অসীম আছে, 2 পাই ইন্টু আর লিখতে পারি আমরা। তাহলে এটা ডাইরেকশান কোনটা হবে, যেহেতু আপওয়ার্ডে যাচ্ছে, তো এক্ষেত্রে আমরা ডান হাতের মুষ্টি নিয়ম থেকে লিখতে পারি, বা আগের ক্লাসে যা নিয়ম শিখেছি, তারের বাম পাশে হবে আপওয়ার্ডে এবং ডান পাশে হয় ডাউনওয়ার্ডে, সাধারণ নিয়ম অনুযায়ী। তো প্রথম তারের জন্য এই পাশে হবে আপওয়ার্ড, এই পাশে হবে ডাউনওয়ার্ড, তো এটা ডাইরেকশন আমরা আপওয়ার্ডে দিতে পারি। একইভাবে পি বিন্দুতে যদি আমরা 2 নাম্বার তারের জন্য নির্ণয় করি, তো সেটাকে যদি B2 দেই, এটা লিখতে পারবো মিউ নট আই বাই 2 পাই ইন্টু, দূরত্ব কত হচ্ছে এখান থেকে এত দূর, মানে টোটাল 3টা আর আছে, এটাকে আমরা লিখতে পারি 3R। এইটার ডাইরেকশন হবে ডাউনওয়ার্ডে। কেন ডাউনওয়ার্ড, কারণ এখানে প্রবাহের দিকটা ঘুরে গেছে, তো এটার জন্য এ পাশটা আপওয়ার্ড হবে কিন্তু এ পাশটা ডাউনওয়ার্ড হবে। তাহলে এক্ষেত্রে লব্ধি লিখতে পারবো। তো এখান থেকে যেহেতু দেখতে পাচ্ছি B1 গ্রেটার দেন B2, অতএব লব্ধিটা পেয়ে যাব B ইকুয়ালস টু B1 মাইনাস B2, বা এটাকে লিখতে পারি মিউ নট আই বাই 2 পাই আর মাইনাস অফ মিউ নট আই বাই 2 পাই আর ইন্টু 1/3। এটা ক্যালকুলেশন করলে আমরা লব্ধি পাবো। আর এটা ডাইরেকশানটা হয়ে যাবে, যেহেতু এইটার বেশি হচ্ছে তাই এটা ডাইরেকশন হবে আপওয়ার্ড, মানে এখানে ফিল্ডের ডাইরেকশানটা থাকবে খাতা থেকে বাইরের দিকে। একইভাবে আমরা এই তারটার জন্য নেব, ধরে নিচ্ছি আমরা বিন্দু নিচ্ছি কিউতে, তাহলে কিউ বিন্দুতে 2 নাম্বার তারের জন্য B2 কত আসবে, মিউ নট আই বাই 2 পাই আর, এক্ষেত্রে এটা আপওয়ার্ডে আসবে। একইভাবে B1টা আসবে মিউ নট আই বাই 2 পাই ইন্টু 3R, এটা আসবে ডাউনওয়ার্ডে। তো এক্ষেত্রেও লব্ধিটা হবে B ইকুয়ালস টু, গ্রেটার আছে B2, তাহলে B2 মাইনাস B1, যেহেতু B2টার ডাইরেকশানটা আপওয়ার্ডে আছে তাই লব্ধিটাও আপওয়ার্ডেই হবে, এটাও আপওয়ার্ডে আসবে। একইভাবে লাস্ট আমরা নিতে পারি আর বিন্দুতে, তাহলে আর বিন্দুতে 1 নাম্বার তারের জন্য B আসবে, B1 নিতে পারি মিউ নট আই বাই 2 পাই ইন্টু আর, কোন দিকে, ডাউনওয়ার্ডে। আর B2 2 নাম্বার তারের জন্য এটাও আসবে মিউ নট আই বাই 2 পাই ইন্টু আর, এটাও আসবে এক্ষেত্রে ডাউনওয়ার্ড। তো দেখা যাচ্ছে দুটোই ডাউনওয়ার্ড আসছে, তাই এখানে মাইনাসের কোনো ব্যাপার নাই। B ইকুয়ালস টু লিখতে পারবো আমরা B1 প্লাস B2, দুটো যোগ হয়ে যাবে এবং এদের লব্ধিটা আসবে ডাউনওয়ার্ড ডাইরেকশানে। এইভাবে আমরা বায়ো-সাভার্টের সূত্র প্রয়োগ করে দিক অনুযায়ী অসীম দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য বিভিন্ন জায়গায় ফিল্ডের মানটা নির্ণয় করতে পারি। আর একটা এক্সাম্পলে আসবো, ধরে নিচ্ছি এই টাইপের দুটো তার আছে, এইভাবে একটি তার এইভাবে বাঁক নিয়েছে, আর একটা তার ধরে নিচ্ছি এইভাবে এসে এইভাবে বাঁক নিয়েছে। তো নিচের তারটার ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশান এটা আছে এবং ওপরের তারটার জন্য ধরে নিচ্ছি কারেন্টের ডাইরেকশানটা এটা আছে। তাহলে এটা যদি যুক্ত হয়, একই লাইন বরাবর থাকে, ধরে নিচ্ছি আমরা এ বিন্দুতে ক্যালকুলেশন করব। তাহলে উপরের তারটা ধরছি পি ও কিউ আর নিচের তারটা ধরছি পি প্রাইম ও প্রাইম ইন্টু ও প্রাইম কিউ। তো এক্ষেত্রে এই দূরত্বটা আছে আর, আর উপরের দূরত্বটাও আছে আর। তাহলে এখানে টোটাল কটা ক্যালকুলেশন হবে সেটা দেখার। তো কারেন্টের মানটা দুটোর ক্ষেত্রে আই আছে, তো এইখানে আমরা 4টা তারের টুকরো দেখতে পাচ্ছি। এটা ধরে নিচ্ছি 1 নাম্বার, এটা 2 নাম্বার,
এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে এই 2 আর 4-এর জন্য দেখা যাচ্ছে এই যে এই পি বিন্দুটা আছে, পি বিন্দুটা কি আছে, তারের বর্ধিতাংশের ওপর আছে। তাহলে আমরা 2 নাম্বার আর 4 নাম্বার মানে B2 ইকুয়ালস টু 0 লিখতে পারি, আবার B4 ইকুয়ালস টু 0 লিখতে পারি। আর এখানে 1 নাম্বার আর এই 3 নাম্বারটা আছে অর্ধ অসীমের মতো ক্যালকুলেশন হবে। ধরে নিচ্ছি এ পাশটা অসীম পর্যন্ত বিস্তৃত, যেহেতু অর্ধ অসীম আছে সেক্ষেত্রে 1 নাম্বার তারের জন্য যদি B1 হয়, B1 ইকুয়ালস টু লিখতে পারি মিউ নট I বাই 4 পাই ইন্টু আর। আর 3 নাম্বার তারের জন্য লিখতে পারি B3 ইকুয়ালস টু মিউ নট I বাই 4 পাই ইন্টু আর। এবার ডাইরেকশানটা দেখার, এবার ডাইরেকশান কি হবে, এই তারটার জন্য এখানে যদি নেই নিয়ম অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী কি হবে, এইটা হয়ে যাবে ডাউনওয়ার্ড। আবার এই তারটার জন্য যদি দেখি এটাও হয়ে যাবে ডাউনওয়ার্ড। তো যেহেতু দুটো ডাউনওয়ার্ডে আছে অতএব লব্ধিটা হয়ে যাবে B ইকুয়ালস টু B1 প্লাস B2। তো এই দুটোকে যোগ করলে পাবো মোটটা মিউ নট I বাই 4 পাই আর ইন্টু 2, দুটোর জন্য 2 হচ্ছে, আর পুরোটা থাকবে হচ্ছে ডাউনওয়ার্ড ডাইরেকশানে, মানে লব্ধি আসবে মিউ নট I বাই 2 পাই আর, আর দিকটা আসবে খাতার নিচের দিকে বা ভেতর দিক বরাবর। এইভাবে আমরা বায়োসাভার্ট সূত্র প্রয়োগে অসীম দীর্ঘ ঋজু পরিবাহের জন্য বিভিন্ন প্রবলেম সমাধান করতে পারি।